হাই, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা যে পরিচ্ছেদ পড়বো সেটা হচ্ছে পরিচ্ছেদ 34, তার মানে কি সরল, জটিল আর যৌগিক বাক্য। ঠিক আছে, এই সম্পর্কে আমরা হালকা পাতলা 31-এ পড়ছিলাম, এটা আমরা ইংলিশের সাথে মিলাই পড়বো। ঠিক আছে, এটা হচ্ছে আমার সিম্পল, আর জটিল হচ্ছে কমপ্লেক্স, আর যৌগিক হচ্ছে কম্পাউন্ড। ওকে, আমরা পরিচ্ছেদ 31-এ মোটামুটি পড়ছি, বাট আমরা পরিচ্ছেদ 34 এটাকে আরও ভালোভাবে আরও ভেঙে ভেঙে পড়বো। ওকে, আচ্ছা দেখো, গঠন বৈশিষ্ট্য অনুযায়ী, ঠিক আছে, এটা তো আমরা আগে জানি। গঠন বৈশিষ্ট্য অনুযায়ী মানে তোমার বাক্যের যে গঠন, সেই গঠনের বৈশিষ্ট্য অনুযায়ী 3 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে কি তোমার সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। এখন নিচের বাক্যগুলো লক্ষ্য করা যাক। আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার, আচ্ছা দাঁড়া আসতেছি। দেখো, প্রথম বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে। ঠিক আছে, খেলতে যাব, শেষ, আর কোনো কিছু নাই। ঠিক আছে, কোনো অসমাপিকা ক্রিয়া, কোনো এক্সট্রা কোনো সমাপিকা ক্রিয়া কিছুই নাই। ওকে, জাস্ট একটা সমাপিকা ক্রিয়া, খেলতে যাব। ঠিক আছে, আরেকটা দেখো, যখন আমার পড়াশোনা শেষ হবে তখন আমি খেলতে যাব। এখানে দ্বিতীয় বাক্যে দুটি অংশ, একটা হচ্ছে যখন, তখন, দুইটা যোজক দ্বারা যুক্ত হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে জটিল বাক্যের উদাহরণ। এই যে যখন, তখন, যে, সে, যারা, তারা, যেমনি, সেমনি। ঠিক আছে, তারপর যা, তা, এই ওয়ার্ডগুলা, এই যোজকগুলা দ্বারা যখন দুইটা বাক্য যুক্ত হবে তখন সেটাকে আমরা বলবো জটিল বাক্য। এর বাইরে আরেকটা বিষয়, জটিল বাক্যের মধ্যে তোমার কি থাকবে? একটা আশ্রিত বাক্য থাকবে আর একটা মূল বাক্য থাকবে। যেমন বলো, এই যে যেমন দেখো, তখন থেকে বাদ দাও, যখন আমার পড়াশোনা শেষ হবে, তাহলে এই বাক্যটা কি পুরোপুরি শেষ হইলো? বাক্যের যে আকাঙ্ক্ষা, এটা কি ফুলফিল হইলো না হইলো না? তো এই জন্য এটা হচ্ছে কি তোমার আশ্রিত বাক্য। কিন্তু এটা যদি বাদ দাও, তুমি যদি তখন আমি খেলতে যাব, তো তখন আমি খেলতে যাব কিন্তু একটা আলাদা নিজে একটা সেন্টেন্স হইতে পারে, একটা পূর্ণ সেন্টেন্স হইতে পারে। তাই এটা হচ্ছে কি আমার মূল বাক্য, এটা হচ্ছে আশ্রিত বাক্য। আর ইংরেজিতে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে ফাইন, এটা হলো জটিল বাক্য। ঠিক আছে, আর জটিল বাক্যগুলোতে একটা এক বা একাধিক ডিপেন্ডিং ক্লজ থাকবে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, মানে একটা মূল বাক্য থাকবে আর এক বা একাধিক আশ্রিত বাক্য থাকবে। আর তোমার 3 নাম্বারটা দেখো, আমি পড়াশোনা শেষ করব তারপর খেলতে যাব। এখানে আমি পড়াশোনা শেষ করব ও নিজেও একটা ফুল সেন্টেন্স হইতে পারে, তারপর খেলতে যাব ও নিজেও একটা ফুল সেন্টেন্স হইতে পারে। ঠিক আছে, এই কারণেই করব আর হচ্ছে যাব, এই দুইটাই হচ্ছে কি আমার সমাপিকা ক্রিয়া। এই যে দেখো, করব, যাব, দুটি সমাপিকা ক্রিয়া রয়েছে। ঠিক আছে, আর দুইটাই কি থাকবে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে ওকে ফাইন, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার যৌগিক বাক্য, বা ইংরেজিতে আমরা যেটাকে বলি কম্পাউন্ড। ঠিক আছে, ওকে আসো এবার 1 নম্বরে দেখো সরল বাক্য। প্রথমে আমরা সরল বাক্য সম্পর্কে আরো ভালোভাবে জানি। তো যে বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। পাখিগুলো নীল আকাশে উড়ছে, তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন। এই যে উড়ছে, পড়লেন, এগুলো হচ্ছে আবার একটা সমাপিকা ক্রিয়া। ঠিক আছে, ওকে। আর সরল বাক্যে অনেক সময় ক্রিয়া অনুপস্থিত থাকে, তার মানে কি ক্রিয়া থাকেই না। নর্মালি আমরা কি জানি, যখন একটা সমাপিকা ক্রিয়া থাকে তখন সেটা হচ্ছে কি আমার সরল বাক্য। কিন্তু তুমি এরকম অনেক সময় পাবা যখন তোমার কোনো ক্রিয়াই থাকবে না, মানে সমাপিকা ক্রিয়া থাকবে না, বাট স্টিল একটা বাক্যটা কি হবে তোমার সরল বাক্য হবে। যেমন আমি যদি বলি আমরা 3 ভাই বোন, এখন তুমি কি এটাকে জটিল বাক্য বলতে পারবা? না। তুমি কি এটাকে যৌগিক বাক্য বলতে পারবা? না। তোমার জন্য এটা অবশ্যই একটা সরল বাক্য। ঠিক আছে, কিন্তু সরল বাক্যের যে একটা সংজ্ঞার মধ্যে যে আমরা মেইন সংজ্ঞাটা তো এটা পড়ি, তাই না? একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাহলে এই সমাপিকা ক্রিয়াটা কি এখানে উপস্থিত না অনুপস্থিত? অনুপস্থিত। কিন্তু অনুপস্থিত হওয়ার পরেও এটা কি একটা সরল বাক্য। আর বাক্যের মধ্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও কখনো কখনো সরল বাক্য হয়। নর্মালি অসমাপিকা ক্রিয়া থাকলে কি হয়? জটিল বাক্য হয়। কারণ এই যে দেখো, এই যে শেষ, শেষ হবে, শেষ হবে, এখানে এটা কি অসমাপিকা ক্রিয়া। কেন অসমাপিকা ক্রিয়া? কারণ এটা দ্বারা বাক্যের আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে কি উপস্থিত হচ্ছে না। ঠিক আছে, ওকে। তিনি খুব সকালে ঘুম থেকে উঠে, এই যে ঘুম থেকে উঠে, উঠে, এটা কি একটা অস্বাভাবিক ক্রিয়া। ঠিক আছে, পায়চারি করতে করতে, করতে করতে কি একটা অস্বাভাবিক ক্রিয়া। বাজারের দিকে গেলেন, দিকে গেলেন, এটা হচ্ছে তোমার সমাপিকা। কিন্তু বাকি এই দুইটাই হচ্ছে কি তোমার অসমাপিকা। ওকে, কিভাবে অসমাপিকা? তুমি দেখো, তিনি খুব সকালে ঘুম থেকে উঠে,
বাক্যটা কি শেষ হইলো? না। পায়চারি করতে করতে বাক্যটা কি শেষ হইলো? না। তো যেহেতু এই দুইটার বেলা বাক্যটা শেষ হইলো না, বাজারের দিকে গেলেন, গেলেন দিয়ে তোমার হ্যাঁ তুমি এখন বলতে পারবো ওকে না বাক্যটা পুরাপুরি হইছে। তাইলে এখন এই গেলেনটা হচ্ছে কি তোমার স্বাভাবিক ক্রিয়া, কিন্তু উঠে আর করতে করতে এগুলা কি তোমার স্বাভাবিক ক্রিয়া হিসেবে তুমি কাউন্ট করতে পারবা না, এগুলো হচ্ছে অস্বাভাবিক ক্রিয়া। কিন্তু কিন্তু তারপরও এক বা একাধিক অস্বাভাবিক ক্রিয়া থাকার পরেও এটা তোমার সরল বাক্য, কিন্তু জটিল বাক্য না। সেটা কেন? সেটা কারণ হচ্ছে এখানে কোনো যোজক নাই। এই যে যখন তখন, যে সে যা তা, যেহেতু সেহেতু, এই সেন্টেন্সের মধ্যে তুমি কি কোনো যখন তখন, যে সে যা তা, যেমন তেমন, এই টাইপের, হ্যাঁ এই টাইপের কোনো ধরনের যদি তবু, ঠিক আছে, এই টাইপের কোনো ইয়াকে তুমি পাচ্ছ, যোজককে তুমি পাচ্ছ না। যেহেতু এই টাইপের কোনো যোজক নাই, সেজন্য এটা হচ্ছে সরল বাক্য। তার মানে জটিল বাক্য হইতে গেলে দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে তোমার মানে একটা তোমার মূল বাক্য লাগবে, অর্থাৎ একটা স্বাভাবিক ক্রিয়া। একটা মূল বাক্যে কি থাকে? একটা স্বাভাবিক ক্রিয়া থাকলেই তখন সেই বাক্যটা কি হয়? মূল বাক্য হয়। এই যে যেমন দেখো, যখন তোমার স্বাভাবিক ক্রিয়া থাকবে, সমাপিকা ক্রিয়ার থাকলে সেটা হচ্ছে মূল বাক্য, ঠিক আছে, আর না থাকলে আশ্রিত বাক্য। ওকে, এই জিনিসটা ভালোভাবে দেখো। আরেকটা বিষয় হচ্ছে জটিল বাক্যের বেলা, জটিল বাক্যের বেলা, ঠিক আছে, জটিল বাক্যের বেলা এক এক বা একাধিক আশ্রিত বাক্য প্লাস একটা মূল বাক্য, ঠিক আছে। আরেকটা শর্ত হচ্ছে কি, যোজক থাকবে। যোজক থাকা লাগবে, সেক্ষেত্রে এটা কি হবে? একটা জটিল বাক্য হবে। তার মানে যোজক যদি না থাকে আর এক বা একাধিক আশ্রিত বাক্য, আশ্রিত বাক্য মানে কি? আশ্রিত বাক্য মানে হচ্ছে এখানে যে ক্রিয়াটা থাকবে সেটা হবে অসমাপিকা ক্রিয়া। আরে অসমাপিকা ক্রিয়া। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আশা করি সরল বাক্য তোমাদের ক্লিয়ার। আর এই সেন্টেন্সটা কেন জটিল বাক্য হইল না এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া বা থাকার পরেও, আশা করি বুঝছো। এবার আসো, ওকে এবার আসো, এবার 2 নাম্বারটা হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্যে কি থাকবে? কিছু সাপেক্ষ সর্বনাম থাকবে আর কিছু সাপেক্ষ যোজক থাকবে, ঠিক আছে। এই যে যেমন দেখো, যে সে যারা তারা, যিনি তিনি, যারা তারা, যা তা, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। আর কিছু সাপেক্ষ যোজক, যেমন যদি, তবে, যদিও, তবু, যেহেতু, সেহেতু, যত, তত, যেটুকু, সেটুকু, যেমন তেমন, যখন তখন, এই সাপেক্ষ যোজকগুলো থাকলে তখন কি হবে? দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে তখন সেটাকে বলে জটিল বাক্য। ওকে, ক্লিয়ার? যেমন, যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই, যে, সে, যদি, তবে, যখন, তখন। তাহলে 2টা করে যোজক আছে, আছে, পাশাপাশি একটা করে আশ্রিত বাক্য আর মূল বাক্য আছে কিনা আমরা দেখি। যে ছেলেটি এখানে এসেছিল, এটা কি একটা মূল বাক্য? না, এটা একটা আশ্রিত বাক্য, কারণ এটা দিয়ে পুরোপুরি বাক্য সম্পূর্ণ হচ্ছে না। আর সে আমার ভাই, এটা দিয়ে কি ফুল সেন্টেন্স হয়? হয়। তবে তার দেখা পাবে, ফুল সেন্টেন্স হয়? হয়। তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম, এটাও কি একটা পুরো সেন্টেন্স হইতে পারে? হইতে পারে। তার মানে আমার এই
এগুলো হচ্ছে মূল বাক্য। কিন্তু এদিক দিয়ে তুমি যদি বলো যদি তুমি যাও, যখন বৃষ্টি নামলো, এগুলোতে কি ফুল সেন্টেন্স হয়? কোনো গাধা বলতে পারবে যেগুলোতে ফুল সেন্টেন্স হয়? না, হয় না। তাইলে তোমার যে ছেলেটি এখানে এসেছিল, অথবা যদি তুমি যাও, যখন বৃষ্টি নামলো, এগুলো হচ্ছে কি আমার আশ্রিত বাক্য। ঠিক আছে, তাইলে আমরা অ্যাটলিস্ট একটা আশ্রিত বাক্য পাইলাম, একটা মূল বাক্য পাইলাম, আর আমরা কি পাইলাম? কিছু যোজক পাইলাম, যোজক বা সর্বনাম। ঠিক আছে, হোয়াট এভার, তুমি এগুলোকে যোজক হিসেবেই পড়ো। ঠিক আছে, এগুলো যে সাপেক্ষ সর্বনাম সেটা পড়া নিও, বাট বলার সময় যোজক হিসেবেই শিক্ষো। ঠিক আছে, তাহলে সুবিধা হবে। ওকে, তাইলে কি জটিল বাক্য নিয়ে আর কোনো প্রবলেম আছে? আশা করি তোমরা সরল বাক্য, জটিল বাক্য একদম ক্লিয়ার হয়ে বুঝছো। এরপর আসে কি তোমার যৌগিক বাক্য। ঠিক আছে, মানে ইংরেজিতে যেটা আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। দুইটা ভিন্ন ভিন্ন দুইটা মূল বাক্য থাকে বা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, সেই দুটাকে যুক্ত করে একটা কনজাংশন। ওকে, দুই বা ততোধিক স্বাধীন বাক্য। দেখছো, মূল বাক্য বা স্বাধীন বাক্য। দেখো, আবার বইল না যে ভাই আপনি তো বলছেন মূল বাক্য। মূল বাক্য মানেই স্বাধীন বাক্য। মূল বাক্য আর স্বাধীন বাক্য একই জিনিস। যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয় তখন তাকে যৌগিক বাক্য বলে। এখন যোজকগুলো কি হইতে পারে? এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে। ঠিক আছে, যেমন ইংরেজিতে আমরা কি পড়ি? ইংরেজিতে আমরা পড়ি বাট, অ্যান্ড, অর, তাই না? এইসব পড়ি, তাই না? তো এই যে দেখো, অর মানে হচ্ছে বা, কিংবা, অথবা, অ্যান্ড মানে হচ্ছে এবং, ও, আর, কিন্তু মানে হচ্ছে তোমার বাট। ঠিক আছে, তো এই জিনিসগুলো, এই শুধু এগুলো না, আরও থাকে। ঠিক আছে, ওকে, এই যোজকগুলা দিয়ে, এই যোজকগুলা দিয়ে, ঠিক আছে, এই যে তোমার যোজকগুলা, এই যে এই যোজকগুলা দিয়ে যখন তোমার কি হবে? একটা মূল বাক্য। এটাই হচ্ছে কি তোমার যৌগিক বাক্য। ওকে, তাহলে যৌগিক বাক্যে কি থাকবে? তোমার একটা মূল বাক্য থাকবে, তুমি মূল বাক্য বলতে পারো, অথবা তুমি স্বাধীন বাক্য বলতে পারো। ঠিক আছে, অথবা তুমি এটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারো। ঠিক আছে, তার সাথে একটা যোজক, আরেকটা মূল বাক্য থাকবে। এবার দুইটা মূল বাক্যকে যুক্ত করবে কে? আমার একটা যোজক। ঠিক আছে, এখন যোজক হিসেবে তো এগুলো বুঝতে পারে, এর পাশাপাশি কমা, সেমিকোলন, কোলন, ড্যাশ, এগুলোও জ্যোতিচিহ্নগুলোও যোজকের কাজ করে। যেমন সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছলো, তারপর পড়তে বসলো। ঠিক আছে, এখন দেখো, তুমি যদি আলাদা আলাদা করে দেখো, তিনটাকেই দেখো, সে ঘর ঝাড়ু দিল একটা সম্পূর্ণ বাক্য হইতে পারে, হইতে পারে। তারপর এই দুটা বাদ দিয়ে শুধুমাত্র ঘর মুছলো একটা সম্পূর্ণ বাক্য হইতে পারে। তারপর পড়তে বসলো, এই প্রত্যেকটা, এই যে তোমার এটা, 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 এই তিনটা আলাদা আলাদাভাবে মূল বাক্য হিসেবে তুমি জাস্ট মনে করো, তুমি বললা সে ঘর ঝাড়ু দিল, বাক্যের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে, হয়েছে। ঘর মুছলো, বাক্যের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে, হয়েছে। তারপর পড়তে বসলো, বাক্যের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে, হয়েছে। এই তিনটা আলাদা আলাদা করেও বাক্যের আকাঙ্ক্ষা পূর্ণ করে। ওকে, তারপর আবার দেখো, অন্ধকার হয়ে এসেছে, এটা ফুল বাক্য হইতে পারে, পারে। বন্ধুরাও মুখ ভার করে রইল, ফুল বাক্য হইতে পারে, পারে। এই দুইটা ফুল বাক্যকে বা মূল বাক্যকে বা স্বাধীন বাক্যকে যুক্ত করলো কে? একটা ড্যাশ। কি? এই যে ড্যাশ। ওকে, তারপর তোমরা চেষ্টা করেছো, ওকে ফাইন, কিন্তু আশানুরূপ ফল পাওনি। এই যে তোমরা চেষ্টা করেছো, একটা ফুল বাক্য হইতে পারে, কিন্তু আশানুরূপ ফল পাওনি। শুধু বাকিটুকু বাদ দাও, শুধু একটা সেন্টেন্স মনে হয়, একটা সেন্টেন্স, কিন্তু আশানুরূপ ফল পাওনি। এটা কি ফুল সেন্টেন্স হতে পারে? এর আগে পরে আর কিছু প্রয়োজন আছে? নাই। এতে দোষের কিছু নেই। শুধু তুমি যদি বলো একটা সেন্টেন্স যে এতে দোষের কিছু নেই, এটা কি ফুল সেন্টেন্স হতে পারে? পারে। তাহলে এই যে তোমার একটা, দুইটা, তিনটা, এই তিনটা ফুল সেন্টেন্সের মধ্যে একটা কমা আসলো না? তাহলে এই কমাটা আছে কি যোজক না? একটা কি আসলো? ড্যাশ আসলো না? এটা কি একটা যোজক না? ঠিক আছে, তারপর এই যে এখানের কমাটা,
এখানের কমাটা এগুলো তো যোজকের কাজ করতেছে, তাই না? ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য একদম ক্লিয়ার ইনশাল্লাহ। ওকে, এবার আসো বাক্যের রূপান্তর। আমরা কিছু বাক্যের রূপান্তর দেখা লাগবে। বাক্যের মূল অর্থ অপরিবর্তিত রেখে সরল জটিল, মানে তুমি একটা সরল বাক্যকে তুমি জটিল যৌগিক করতে পারবা, একটা জটিল বাক্যকে সরল যৌগিক করতে পারবা, একটা যৌগিক বাক্যকে সরল জটিল করতে পারবা। ওকে, এখন তুমি কিন্তু কিন্তু করতে গেলে তোমার একটা জিনিস, অর্থ কি থাকতে হবে? অপরিবর্তিত। অর্থটা কি থাকতে হবে? সম্পূর্ণ অপরিবর্তিত থাকতে হবে, ঠিক আছে? এই যে মূল অর্থ অপরিবর্তিত, অর্থ না, মূল অর্থ, মূল অর্থ, ঠিক আছে, অপরিবর্তিত। তা আমরা প্রথমটা দেখি, প্রথমটা হচ্ছে সরল বাক্য থেকে জটিল বাক্য। সেমভাবে আরেকটা আসে জটিল বাক্য থেকে সরল বাক্য, তারপর সরল বাক্য থেকে যৌগিক বাক্য, এরকম করে করে আমরা 6টাই পড়বো, ঠিক আছে? 6টা কিভাবে? এই যে সরলটাকে জটিল যৌগিক 2টা, জটিলটাকে সরল যৌগিক আরও 2টা, যৌগিকটাকে সরল জটিল আরও 2টা, মোট 6 প্রকার হইলো না? এই 6 প্রকার আমরা পড়বো। তাহলে 1 নম্বরটা দেখো, সরল বাক্য থেকে জটিল বাক্য। এখন দেখো সরল বাক্য মানে কি? সরল বাক্য মানে হচ্ছে একটা নর্মাল একটা সেন্টেন্স, ঠিক আছে? আর জটিল বাক্য করতে গেলে আমরা কি জানি? এখানে কিছু যোজক থাকা লাগবে, যেগুলোর মধ্যে কিছু হচ্ছে সাপেক্ষ সর্বনাম, কিছু হচ্ছে সাপেক্ষ যোজক। তো ওভারঅল সবগুলোকে আমরা যোজকই বলবো, ঠিক আছে? এই টাইপের যোজকগুলা, মানে সাপেক্ষ সর্বনাম আর তোমার হচ্ছে সাপেক্ষ যোজক, এই টাইপের যোজকগুলা থাকতে হবে। আর হচ্ছে কি, একটা আশ্রিত বাক্য হইতে হবে, একটা মূল বাক্য হইতে হবে, তাইলে আমার কি হবে? জটিল বাক্য হবে। তো তুমি যদি বলো দুর্জন লোক পরিত্যাজ্য, তো সেটাকে তুমি বানাইতে হবে কি? যেসব তারা, ঠিক আছে? এই যে যেসব তারা, এই ইয়াটা তুমি আনলা না? তারপর আবার দেখো যেহেতু তাই, এই কি সাপেক্ষ সর্বনামগুলা না, ঠিক আছে? এই টাইপের তুমি কি সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজকগুলা আনলা, ঠিক আছে? এনে তুমি কি বললা? যেসব লোক দুর্জন। তাহলে দেখো এখন তুমি যদি বলো যেসব লোক দুর্জন, তাহলে এটা কি একটা ফুল বাক্য হয়? হয় না। কিন্তু তুমি যদি বলো তারা পরিত্যাজ্য, তাহলে কি এটা একটা ফুল বাক্য হয়? হ্যাঁ হয়। তাহলে এখানে কি তুমি একটা আশ্রিত বাক্য পাইলা, একটা মূল বাক্য পাইলা, আর একটা কি তোমার সাপেক্ষ যোজক যুক্ত হইল, ঠিক আছে? তাইলে এই জন্য এই যে সরল বাক্যটা, এটা কি হয়ে গেল? জটিল বাক্য হয়ে গেল। তোমরা ইংরেজিতে পড়ো না, সিম্পল থেকে কমপ্লেক্স, সিম্পল থেকে কম্পাউন্ড, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কমপ্লেক্স থেকে সিম্পল, কম্পাউন্ড থেকে সিম্পল, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। হুবহু বাংলায় ওইটাই, হুবহু বাংলায় ওইটাই, ঠিক আছে? এর বাইরে কিচ্ছু না। আবার দেখো তুমি চেষ্টা না করে ব্যর্থ হয়েছো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার সরল বাক্য। এখন এটাকে জটিল করতে হবে, যেহেতু তুমি চেষ্টা করনি, তুমি চেষ্টা না করছো বলছে না, তাই বলছে যেহেতু তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছো। আবার এখানে চেক করো, তাই ব্যর্থ হয়েছে একটা ফুল সেন্টেন্স? হ্যাঁ ফুল সেন্টেন্স। কিন্তু আমি যদি এখানে বলি যেহেতু তুমি চেষ্টা করনি, এটা কি একটা ফুল সেন্টেন্স? না, এটা কোনো ফুল সেন্টেন্স না। তাইলে আমি একটা আশ্রিত বাক্য পাইলাম, একটা মূল বাক্য পাইলাম, আর একটা সাপেক্ষ যোজক পাইলাম। তাহলে কি আমার এটাকে জটিল বাক্য হইলো কি হইলো না? তোমরাই বলো, হইল কি হইল না? হইল, ঠিক আছে? ওকে ফাইন। এবার আসে কি উল্টাটা, জটিল থেকে সরল। জটিল থেকে সরল করতে হলে পুরো উল্টা। এখানে মনে করো তোমার কিছু সাপেক্ষ যোজক আছে, এগুলোকে উঠাই ফেলতে হবে, একটা আশ্রিত বাক্য আছে, একটা মূল বাক্য আছে, এগুলোকে উঠে একটা বাক্যে আনতে হবে। যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়। তার মানে কি পরিশ্রমীরা জীবনে সফল হয়, বা তুমি এটাকে পরিশ্রমী ব্যক্তিরাও লিখতে পারো, ঠিক আছে? পরিশ্রমী লিখতে পারো, পরিশ্রমী ব্যক্তিরা লিখতে পারো, দুটাই রাইট। পরিশ্রমীরা জীবনে সফল হয়। ওকে শেষ। আবার এখানে যখন তখন আছে, তা আমার কি করতে হবে? যখন তখন উঠাইতে হবে, আশ্রিত বাক্য মূল বাক্যের কাহিনী শেষ করতে হবে, একটা লাইনে আনতে হবে। যখন সে সুসংবাদটা পেলো তখন সে আনন্দিত হলো, সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো। এই যে সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপর হচ্ছে সরল বাক্য থেকে যৌগিক বাক্য। সেম যৌগিক বাক্যের মধ্যে আমরা কি পাইছি? একটা মূল বাক্য থাকবে, মাঝখানে যোজক থাকবে, পরে আরেকটা মূল বাক্য থাকবে, তাই না? ওকে, ওকে দেখো যৌগিক বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়ার প্রয়োজন হয়, ঠিক আছে? তো এই জন্য সরল বাক্যকে যৌগিক বাক্য করতে গেলে সরল বাক্যের মাঝখানের অসমাপিকা ক্রিয়াকে, সরল বাক্যে যে মাঝখানে যে একটা অসমাপিকা ক্রিয়া থাকে সেটাকে সমাপিকা ক্রিয়ায় রূপান্তর করা লাগে। সরল বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকলে যৌগিক বাক্য তৈরির সময় আরেকটি ক্রিয়া তৈরি করে নিতে হয়। মানে সরল বাক্যে তো তোমার একটা সমাপিকা ক্রিয়া থাকে, তাই না? আর যৌগিক বাক্যের জন্য লাগবে কয়টা? 2টা সমাপিকা ক্রিয়া। এটা হচ্ছে সরল, আর এটা হচ্ছে যৌগিক।
ঠিক আছে। এখন সরল বাক্যের মধ্যে একটা সমবেগে ক্রিয়া থাকার পরে যদি কখনো কখনো আমরা কি দেখছিলাম না যে মাঝে মাঝে অসমবেগে ক্রিয়া থাকতে পারে, যদি থাকে তাহলে অসমবিকাটাকে তোমার সমবিকা করতে হবে, কারণ আমার তো দুইটা সমবিকা ক্রিয়ার প্রয়োজন আর আমার কাছে আছে একটা, তাহলে আমার লাগবে কয়টা, আরও একটা সমবিকা ক্রিয়া লাগবে। ওকে, ঠিক আছে। তাহলে এখন যদি তোমার সরল বাক্যে যদি কোনো অসমবিকা ক্রিয়া থাকে তুমি সেটাকে সমবিকা বানায় নিবা, ডান। কিন্তু যদি না থাকে, যদি মনে করো কোনো অসমবিকা ক্রিয়া নাই, সরল বাক্যে মাত্র একটাই খালি সমবিকা ক্রিয়া আছে, তখন তোমাকে নতুন একটা সমবিকা ক্রিয়া তৈরি করে নিতে হবে। তখন তোমাকে কি করতে হবে, নতুন একটা সমবিকা ক্রিয়া সম্পূর্ণ নতুনভাবে তৈরি করে নিতে হবে। ঠিক আছে। যেমন দেখো, তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছো, ঠিক আছে, না করায়, তাহলে একটা কি আমি অসমবিকা ক্রিয়া পাইলাম আর হয়েছে একটা সমবিকা ক্রিয়া পাইলাম। তাইলে দেখো এখন যেহেতু তুমি না করায়, এটা হচ্ছে কি তোমার অসমবিকা ক্রিয়া একটা পাইছি আমি, তাহলে তুমি এটাকে কি করো, কি করো, এটাকে সমবিকা ক্রিয়া বানায় নাও। যেমন তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছো, ঠিক আছে। এখন তুমি দেখো তুমি চেষ্টা করনি, এটা কি একটা ফুল সেন্টেন্স হইতে পারে, হইতে পারে। তাই ব্যর্থ হয়েছো ফুল সেন্টেন্স হইতে পারে, হইতে পারে। তাহলে এখানে আলাদা আলাদা করে দুইটা কি মূল বাক্য হইলো, হইলো একটা তোমার যোজক দিয়ে যুক্ত হইলো, হইলো সব হইলো, ঠিক আছে, সব হইলো। তারপর এখন আসবে সমাপিকা। এখন দেখো এটা ছিল অসমাপিকা, এটাকে তুমি সমাপিকা করে নিছো, সমাপিকা করাতে তো এটা একটা পূর্ণবাক্য হইতো। সমাপিকা যদি না করতে তাহলে তো এ কোনো পূর্ণবাক্য হইতো না, তাই না? আর একটা হয়েছে তো আছেই, তাহলে দুইটা সমাপিকাও পাইলাম, দুইটা পূর্ণবাক্য পাইলাম, কারণ সমাপিকা ক্রিয়া দুইটা আছে, তার মানে দুইটা পূর্ণবাক্য আছে, ঠিক আছে। কারণ প্রত্যেকটা পূর্ণবাক্যে, প্রতিটা পূর্ণবাক্যে সর্বোচ্চ একটা সমাপিকা ক্রিয়া থাকবে। অসমাপিকা ক্রিয়া হাজার হাজার থাকতে পারে, কিন্তু সমাপিকা ক্রিয়া একটাই থাকবে, কারণ ও তো সমাপ্ত করবে। তো সমাপ্ত যদি একাধিকবার হয় তাহলে কেমনে, তাই না? ওকে ফাইন। কিন্তু এখানে দেখো ভিক্ষুককে টাকা দাও, এখানে দাও সমাপিকা, কিন্তু এখানে কি কোনো অসমাপিকা ক্রিয়া আছে, নাই। এই যে দেখো, যদি একটি মাত্র ক্রিয়া থাকে তাহলে একটি মাত্র ক্রিয়া আছে মানে কি, তার মানে ওইটা অবশ্যই সমাপিকা। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, আরেকটা ক্রিয়া তৈরি করে নিতে হবে। আরেকটা ক্রিয়াটা কি, অসমাপিকা ক্রিয়া। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, কিছু লোক ভিক্ষা করে তাদের টাকা দাও, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে ঘ নাম্বারটা, যৌগিক বাক্য থেকে সরল বাক্য। এখন যৌগিক, বৃষ্টি শুরু হয়েছে, একটু আগে কাঠ ফাটা রোদ ছিল আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আচ্ছা, যৌগিক বাক্যে দুটি সমবেকা ক্রিয়া থাকে আর সরল বাক্যে থাকে একটা। তাহলে যৌগিক বাক্যে যে দুইটা তোমার দুইটা সমবেকা ক্রিয়া আছে, এগুলাকে কি করতে হবে, এর মধ্যে একটা সমবেকা ক্রিয়াকে অসমবেকা ক্রিয়া বানায় ফেলতে হবে। ওকে, এই যে মাঝখানে যে সমবেকা ক্রিয়া আছে সেটাকে তোমার অসমবেকা ক্রিয়ায় রূপান্তর করে নিতে হয়। সে এখানে এলো এবং সব কথা খুলে বলল, ঠিক আছে। তাহলে এখানে কি, এখানে এলোটা কি তোমার মাঝের সমবেকা ক্রিয়া, এটাকে তোমার অসমবেকা ক্রিয়া, কারণ খুলে বলল এটা তোমার শেষের আর এটা মাঝের, তোমাকে চেঞ্জ করতে হবে কি মাঝেরটা। তাইলে এই জন্য যে সে এখানে এসে সব কথা খুলে বলল, তো তুমি যখন এলোকে তুমি যখন এসে বানাই দিলা, সে এখানে এলো এবং সব কথা খুলে বলল, তাহলে সে এখানে এলো, এটা পূর্ণবাক্য, সব কথা খুলে বলল, এটা পূর্ণবাক্য। কিন্তু তুমি যখন বললো সে এখানে এসে, সে এখানে এসে, আর একটা কথা, এখানে মাঝখানে এটা উঠাই দিতে হবে। মাঝখানে যে তোমার সমবিকে মানে সরি মাঝখানে যে তোমার যোজকটা থাকবে সেই যোজকটা উঠাই দিতে হবে, কারণ ওই যোজক থাকলে তো হইলো না। ওকে, তাহলে যখন তুমি বলো সে এখানে এসে, তাহলে এই যে এতটুকু সে এখানে এসে, এটা কি একটা পূর্ণবাক্য না, কিন্তু সব কথা খুলে বললো, এটা একটা পূর্ণবাক্য। পূর্ণবাক্য হওয়াতে এটা হচ্ছে তোমার সমবিকা আর এসেটা হচ্ছে অসমবিকা। ওকে, ক্লিয়ার? ওকে। আর যৌগিক বাক্য, লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়, ঠিক আছে। এখন দেখো এখানে তোমার কি, এখানে একটা অসমবিকা ক্রিয়া আছে। যেমন আমরা যদি বলি যে লোকটি অশিক্ষিত, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা আমরা বলতেছি লোকটি হলো অশিক্ষিত, এখানে হলোটা কি হয়েছে, উজ্জ। উজ্জ মানে কি, আছে কিন্তু উচ্চারিত হচ্ছে না, ঠিক আছে। ভাই আজকে মারাত্মক দাঁতে ব্যথা, ও দাঁতে ব্যথা নিয়ে কথা বলা যায়, বলা যায় না। লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়, ঠিক আছে। তো সেই জন্য এখন কিন্তুটাকে আমার উঠাই দিতে হবে, আর এখানে একটা হলো আছে তো ওইটাকে উঠাই দিতে হবে। তো লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়, ঠিক আছে, কারণ আমার তো কিন্তুটাকে উঠাইতে হবে। এখন তুমি যদি বলো লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়, তো নয় দ্বারা তুমি একটা সমবেকা ক্রিয়া, আর এখানে তো অসমবেকা ক্রিয়াটা উজ্জ্বই আছে, তো এটা উল্লেখ করার প্রয়োজন নাই। ওকে, আচ্ছা 5 নাম্বারটা দেখো,
জটিল বাক্য থেকে যৌগিক বাক্য, জটিল বাক্যের যে সাপেক্ষ সর্বনাম আর সাপেক্ষ যোজক বাদ দিয়ে যৌগিক বাক্য তৈরি করতে হয়, ঠিক আছে। যৌগিক বাক্যে একাধিক সমবেকা ক্রিয়া থাকে। এখন যখন বিপদ, যখন তখন এগুলো উঠাইতে হবে, এগুলো উঠে কি করতে হবে, আমার একটা যোজক আনতে হবে, মানে যৌগিক বাক্যের যোজক। একটা হচ্ছে জটিল বাক্যের যোজক, একটা হচ্ছে যৌগিক বাক্যের যোজক। জটিল বাক্যের যোজক কোনগুলা, যেগুলো সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক, মানে যে সে যখন তখন যারা তারা এগুলা, ঠিক আছে, যেমন তেমন যদি তবু এগুলা। আর যৌগিক বাক্যের তোমার ইয়া কোনগুলা, এবং ও আর অথবা কিন্তু এগুলা, ঠিক আছে, যোজকগুলা, ঠিক আছে। তাহলে তোমার সাপেক্ষ যোজকটাকে উঠাই দিয়ে যৌগিক বাক্যে যোজক আনা লাগবে। তো যখন তখন উঠাই দিয়ে আমরা এবং নিয়ে আসতে হবে। আর যখন বিপদ আসে তখন দুঃখ আসে, বিপদ আসে এবং সঙ্গে দুঃখও আসে। তুমি যদি এভাবে বলো তাইলে কি তোমার এটা কি হইলো, এটা একটা যৌগিক বাক্য ক্রিয়েট হইল। আর যদি নিয়মিত সাঁতার কাটো তবে স্বাস্থ্য ভালো থাকবে, এখানে যদি আর তবে তাকে উঠাই দিয়ে তুমি কি আনলা, একটা কমা আনলা। কারণ আমরা কি দেখছিলাম, এই যে দেখো, এই যে যৌগিক বাক্যে কমা, সেমিকোলন, কোলন ড্যাশ, এই জ্যোতি চিহ্নগুলো যোজকের কাজ করতে পারে, ঠিক আছে। তাই বলছে কি নিয়মিত সাঁতার কাটো, কমা, স্বাস্থ্য ভালো থাকবে, এটাই হচ্ছে কি আমার যোজক। ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপর লাস্ট নাম্বারটা, যৌগিক বাক্য থেকে জটিল বাক্য। এখন যৌগিক বাক্যকে জটিল বাক্যে রূপান্তরের সময় যৌগিক বাক্যের যে যোজক সেটাকে বাদ দিতে হবে। এর বদলে তোমাকে কি জটিল বাক্যে যে তুমি সাপেক্ষ যোজক বা সাপেক্ষ সর্বনাম ব্যবহার করো ওগুলাকে আনা লাগবে, মানে এবং, ও, আর, অথবা, কিন্তু, তথাপি এগুলা থাকবে, এগুলাকে সরাই দিতে হবে। কারণ তোমাকে জটিল বাক্য করতে হবে, কারণ জটিল বাক্য করার বেলা কি যখন তখন যে সে যা তা যদি তবু এগুলা আনতে হবে। ওকে, ছেলেটির বয়স অল্প কিন্তু বেশ বুদ্ধিমান, ঠিক আছে। যদিও ছেলেটির বয়স অল্প, এই যে যদিও তবু, যদিও ছেলেটির বয়স অল্প তবু বেশ বুদ্ধিমান। দোষ করেছ অতএব শাস্তি পাবে, যেহেতু দোষ করেছ সেহেতু শাস্তি পাবে। এই যে দেখো, যেহেতু সেহেতু নিয়ে আসছে, যদিও তবু নিয়ে আসছে, আসছে, আনার পর এটাকে কি করছে, তোমার চেঞ্জ করছে। ওকে, ক্লিয়ার? আর মাঝখানে ওদের যে কিন্তু ছিল, অতএব ছিল, সেমিকোলন ছিল, এগুলা কি উঠে গেছে। ওকে, ঠিক আছে। তাহলে এটা একটা একটু কঠিন জিনিসটাই, তা আশা করি ভালোভাবে বুঝছো, বাক্য পরিবর্তনগুলো ভালোভাবে পারবা। আর বইয়ের যে এক্সাম্পলগুলো আছে এগুলো ভালোভাবে একদম 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 ভালো মতো পড়ে ফেলবা, ঠিক আছে, কারণ আসলে এর ভিতর থেকে আসবে। ওকে, তাহলে আশা করি বুঝছো। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। বাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।